গুড ইভিনিং ফ্রেন্ডস। এই লাইভটা এটা অনেক রাতে, প্রায় 8:53। হ্যাঁ, একটা ও মাই গড, এইখানটায় জানো কি হয়েছে? আমার ঘোড়া পাগলি ঘোড়া কেঁপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। অল রাইট, ভেরি গুড। পাগলি ঘোড়া এমন রিলস করেছে, কচি তো সাজ দিচ্ছে পারে না। আচ্ছা, ও এই 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 জামাটাও কিনেছে কি হিসেবে? দেখো, মানে নুনকুর মানে ওই নেটটা হচ্ছে, নেটের ওপরে যে ভেতরে লাইনিং থাকে না, সেটা একদমই এটা, মানে ওর জামাটা এইখানটায় আছে, থাই এর ওপরে। ও মাম্পির বিচার করে, হ্যাঁ জানো না? তো যাই হোক, কমেন্টটা পড়বো আমি, মানে বেশিক্ষণ হয়নি ভিডিওটা দিয়েছে। যাই হোক, ও 3 দিন আগে দিয়েছে, সরি। এই ডান্স কি তোকে এখন মানায়? ও মাই গড, সাইকোপ্যাথেট। আধ বুড়ি কোথাকার, কত রঙ্গ। এই তোমার নাকি কোমর ব্যথা? ও যে কখন কি বলে ঠিক নেই, তারপরে ভুলে যায়। এমন কোমরে না, এমন কোমর নাড়াচ্ছে, কোমরে কি দোষ, ব্যথা তো হবেই। আমি সব কটা কমেন্ট করবো, যত বড় হয় হোক। আচ্ছা, লোকের ড্রেস নিয়ে সবসময় কমেন্ট করো, নিজে অসভ্যর মতো ড্রেস সেন্স, অসভ্যের মতো ড্রেস সেন্স বাজে লাগছে, সত্যি কি বাজে লাগছে। ব্লগ ভিডিওতে ঘোরার কাজ করার সময় তোমার শুধু কোমরে ব্যথা হয়, তাই না? আমি না, কমেন্ট বক্স, কোমর ব্যথা গায়েব? এই তো শুনছিলাম খুব নাকি কোমরে ব্যথা। এমন ভালো লাগে না, এই ধরনের গান চুজ করবে না, ভালো লাগছে না, বার ডান্সারের মতো লাগছে। এটাই তো চিপ ড্রেস, এইটা কি চিপ ড্রেস? আচ্ছা, তোমার বাপু, থামো বাপু, ডান্স হেলেন কি সেন্সলেস হয়ে যাব। দারুণ বলেছেন, এই বয়সে হেলেন সেন্সলেস হয়ে যাবে। সত্যি, যা ডান্স করছিস তুই তো একবারে মানে হেলেন সেন্সলেস হয়ে যাবে। কি বিশ্রী দেখতে লাগছে, কি বিশ্রী। একটা বয়সে এক একটা ড্রেস মানায়, অবশ্যই ড্রেসটা খারাপ না, ড্রেসটা একটা সেই রকম মেয়ে স্মার্ট, যে তুই কখনোই স্মার্ট নয়, তুই একটা উদুমের মতো দেখতে। সত্যিকার মধ্যে তোর ভেতরে স্মার্টনেস, সেই একটা অ্যাট্রাকটিভ ব্যাপারটা নেই তোর ভেতরে। একটা আছে না কি খটখটা ব্যাপার, সেই একটা মেয়ে ছেলের মধ্যে যে গর্জিয়াসনেস, বা যে একটা বলে না কোমল একটা মলিনতা, একটা সফটনেস, বা তার কথাতে, তার শরীরে আদলে, তার চাউনি, তার অ্যাট্রাকশান অনেক রকম। আমি কি ভিডিও করি না? আমি ভিডিও করি, আমি দেখাই, দেখ আমার শর্ট ভিডিও। একটা সফটনেস, যে কোনো ডান্সে একটা সফট, একটা স্মাইল, একটা শরীরের ভেতরে একটা যে বলে না, এইগুলো শিখতে হয় ছোটোতে। এরকম স্টিভ হয়ে দেখি ঘোড়া, সে পাগলা, তোর নামটা ঘোড়ার এমনি এমনি দেয়নি রে ভাই। এগুলো সেন্স রাখতে হয়, একটা রিলস, তুই একটা অভিনেত্রী, দেখ।
সেন্স 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 রাখ। এটা নয় যে শিক্ষা, এগুলো করে শিক্ষা। দাঁড়া, ইমি নাচটাই দেখাচ্ছি, পুরনো ইমি নাচ। এগুলো মানে এগুলো হচ্ছে কি নিজেকে প্র্যাকটিস, নাচেও কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হয়। নাচও যেমন তেমন করে নাচলে হয় না, বুঝেছিস? মরপিটটা নিয়েছে তারা ইমি নাচ। এগুলো শিখতে হয়, শেখ। এটা ছোট না, এখানে অনেক কিছু আছে। তুই বল, আমি তোকে শেখাচ্ছি। দেখ, এটা পুরোনো গান, এটা পুরোনো নাচ দেখাচ্ছি। দেখ, আমিও ভালোই রিলস করতে পারি, কিন্তু দেখবি না আমাকে দেখতে সুন্দর আর না আমার মধ্যে কোনো ট্যালেন্ট আছে, তবু কিছু মানুষ আমাকে দেখে না আমাকে জলে। তার জন্য তো গামলু সেলিব্রিটি, তবু আমাকে দেখে জলে। জলে কোথায় অবধি চলে গেছে দেখেছিস? এগুলো হচ্ছে সেলিব্রিটি মানুষদের কাজ। হতে পারে আমি একটু মোটা সোটা, একটু মোটা দেখ। এটা তোমাদের সঙ্গে একটু মজা করলাম, একটু টাইম পাস করলাম। হ্যাঁ, একটু মানে শিখালাম, আমি শেখালাম। এই শিখতে কোনো দোষ নেই, যত শিখবে তত গুণ বাড়বে। এগুলো শেখার কোনো শেষ নেই। হ্যাঁ, আমি প্রচুর রিলস করতাম একটা সময়, এখন করি না, একটু কমে গেছে। এটা রিলস দেখ। শখ ছিল একটা সময়, খুব শখ ছিল কিন্তু, তাই না? যে মজা লাগলো না, মজা। হ্যাঁ, এটা হচ্ছে তোকে একটু শেখালাম। ইস, কি জঘন্য তোর নাচ রে! ইস, রাম 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 রাম। কি জঘন্য নাচ! এই তো এত অসহ্য করা নাচ নাচলে তুই তো মানে কাক পারোয়া। মানে তোর নাচ দেখলে কাকগুলো যেখানে যেখানে বসাচ্ছে সব পালিয়ে চলে যাবে, সব পালিয়ে চলে যাবে। হ্যাঁ, সম্ভব না, এরকম অসম্ভব ব্যাপার। যাই হোক, আমার এই ওর রিলসগুলো দেখে আমার মানে বললাম, দেখো ও আমার কো ক্রিয়েটার, খালপাড়ার মাসির মেয়ে। যতই হোক রিলেটিভের মধ্যে পড়ছে, খালপাড়া মাসির মেয়ে। খালপাড়ার মাসির মেয়ে এরকম খালপাড়ার মতো নাচ করলে কেমন বাজে লাগছে না? একটু শেখালাম যে খালপাড়ার মতো নাচিস না, অন্তপক্ষে একটু ভালো নাচ। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম, ছোট্ট ভিডিও, গুড নাইট ভিডিও। আমার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভালো। কাল থেকে একটু ভালো ভিডিও আসবো। ও, সন্দীপের ব্যাপারে বলতাম, আচ্ছা রাতে লাইভে আসবো জাস্ট ইন থটসে, সেখানে সব কথাটা বলবো।